পাকিস্তানের পরমাণু অস্ত্র সম্ভার তদারকির দায়িত্ব আন্তর্জাতিক আণবিক সংস্থা আইএই এর নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগরে গিয়ে বৃহস্পতিবার তিনি এই মন্তব্য করেন। পাকিস্তানের সঙ্গে সংঘাতে অপারেশন সিন্ধুর নাম দিয়ে হামলা চালানোর পর রাজনাথ সিং এই প্রথম শ্রীনগরে গেলেন। সেখানে বাদামিবাগ ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর উপস্থিতিতে তিনি অভিযোগ তুলে বলেন, পাকিস্তান কতটা দায়িত্বজ্ঞানহীন তার প্রমাণ পেয়েছে গোটা বিশ্ব। তাদের মতো এমন দায়িত্বজ্ঞানহীন দেশের হাতে পরমাণু অস্ত্র সম্ভার আদৌ নিরাপদ কিনা সেই প্রশ্ন আমি খোলাখুলি করতে চাই। জম্মু কাশ্মীর নিয়ে আলোচনায় তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপের আশঙ্কা নাকচ করে দিয়ে রাজনাথ সিং বলেন, পাকিস্তানের সঙ্গে আলোচনার একমাত্র বিষয় হতে পারে সন্ত্রাসবাদের নিরসন এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ফেরত নেওয়া, অন্য কিছুই নয়। রাজনাথ সিং এর এমন মন্তব্যের পর নতুন করে সামনে আসছে পাকিস্তানের পরমাণু অস্ত্রের বিষয়টি। যদিও দিল্লি বলেছে নতুন করে হামলা না হলে আগ বাড়িয়ে সংঘাতে জড়াবে না তারা, তবে সিন্ধু পানি বন্টন চুক্তি নিয়ে কোনো কথা হবে না বলে জানিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, আলোচনা হবে স্রেফ সন্ত্রাস নিয়ে। তিনি বলেছেন, আন্তঃসীমান্ত সন্ত্রাস বন্ধ না হওয়া পর্যন্ত সিন্ধু পানি চুক্তি নিয়ে কোনো কথা হবে না। এদিকে ইসলামাবাদ সাফ জানিয়ে দিয়েছে, সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিতের সিদ্ধান্ত থেকে না সরলে দিল্লির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে তারা। এটা হতে পারে পরমাণু হামলাও। ভারতের উজান থেকে পাকিস্তানের সিন্ধু অববাহিকায় প্রবাহিত নদীগুলোর পানি ব্যবহার নিয়ে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ দুটির মধ্যে বিরোধ দীর্ঘদিনের। সিন্ধু পানি বন্টন চুক্তি অনুসরণ করে এসব নদীর পানি ব্যবহার করা হয়। চুক্তিটির মাধ্যমে সিন্ধু ও এর উপনদীগুলোর পানিকে দুই দেশের মধ্যে বন্টন করে দেওয়া হয়। সিন্ধু অববাহিকার পূর্বাঞ্চলীয় তিনটি নদী ইরাবতী, বিপাশা ও শতদ্রুর পানি ব্যবহার করার অনুমতি দেওয়া হয় ভারতকে, আর পাকিস্তান পায় পশ্চিমাঞ্চলের সিন্ধু, ঝিলাম ও চেনাবের অধিকাংশ পানি ব্যবহারের অনুমতি। জলবিদ্যুৎ উৎপাদন ও সেচের জন্য পাকিস্তান এই চুক্তির উপর ব্যাপকভাবে নির্ভরশীল। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানান, এটি এমন একটি বাধ্যতামূলক আন্তর্জাতিক চুক্তি যা হয়েছে বিশ্বব্যাংকের মধ্যস্থতায়। একতরফাভাবে তা স্থগিতের কোনো বিধান নেই। তিনি আরও বলেন, সিন্ধু পানি চুক্তির আওতায় পাকিস্তানের প্রাপ্য পানি আটকে দেওয়া বা অন্যদিকে সরিয়ে নেওয়ার যে কোনো প্রচেষ্টা যুদ্ধ ঘোষণার শামিল বলে বিবেচনা করবে পাকিস্তান। এর জবাব দেওয়া হবে পূর্ণ শক্তি দিয়ে। এই চুক্তির সুবিধাভোগী ছিল পাকিস্তানের প্রায় কয়েক কোটি মানুষ। আশঙ্কা করা হচ্ছে চুক্তি স্থগিতের ফলে পানি সরবরাহ বন্ধ হয়ে যাবে পাকিস্তানে, যা দেশটির কোটি কোটি মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে সরাসরি। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক মধ্যস্থতায় সমাধান হতে পারে এই সংকটের, তবে তা না হলে শক্তি প্রয়োগ ছাড়া অন্য উপায় থাকবে না পাকিস্তানের। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, পাকিস্তানের ওয়ারহেডগুলোর বিস্ফোরণ ক্ষমতা 300 কিলোটন পর্যন্ত হতে পারে, যা হিরোশিমাকে ধ্বংসকারী পরমাণু বোমার প্রায় 20 গুণ। তারা আরও বলেছেন, এই ধরনের বিস্ফোরণ শুধু বিপর্যয়করই হবে না, এগুলো পাকিস্তানের সীমান্ত এলাকার জনসংখ্যার উপরও মারাত্মক প্রভাব ফেলতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।